আজকে আমরা যাচ্ছি শ্রীকুনা। সাথে থাকুন, কিসের জন্য যাচ্ছি সবকিছু দেখাবো আপনাদেরকে। রাস্তায় কি কি আছে, কত সময় লাগবে তা দেখাবো, সাথে থাকুন আপনারা। খুব সুন্দর রাস্তা, সানি ডে একদম। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিলচর রামনগর আইএসবিটি থেকে আমার মাত্র 40 মিনিট লেগেছে এই একটা জায়গাতে এসেছি, সেটা হচ্ছে নুনখালি মন্দির। মন্দিরটা এত ফেমাস না, কিন্তু এটার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এখানটার সামনে একটা দলদলের মতো একটা জায়গা আছে, জল কন্টিনিউ এটা বকবক বকবক করে উঠতে থাকে। জন্মাষ্টমী আর শিবরাত্রি এই মন্দিরটায় ফেমাস। তো সাথে থাকুন আপনারা, আমার সাথে আপনারাও ঘুরে আসুন এই মন্দিরটা। আশপাশের ভিউটা আপনারা একবার দেখে নিন চোখ ঘুরিয়ে। খুব সুন্দর জায়গা, মানে অনেকের জানা নেই কিন্তু এই জায়গাটা এত ভেতরে এসেও একটা যে সুন্দর জায়গা আছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারাও জানতে পারবেন একটা সুন্দর জায়গা। তো সাথে চলুন, আমার সাথে আপনারাও ঘুরে আসুন। শিলচর থেকে আসার সময় এই দিকটা হচ্ছে, এই দিকে যখন যাবেন আপনারা তখন এটা হবে শ্রীকুনার রাস্তা। আর আমরা লালমাটির যেটা রাস্তায় যাব এই দিকে গিয়ে হাতের বাঁ দিকে ঢুকে গেলে আমরা পেয়ে যাব সেই মন্দিরের রাস্তা। একটা রাধা গোবিন্দ সুইটস আছে, সারদামণি হোমিও হল, এই সাইডে এই গলির দিকে গেলেই পরে আমরা পেয়ে যাব সেই মন্দিরের রাস্তাটা। এইদিকে গিয়ে সোজা না গিয়ে আমরা ওই দিকে ঢুকে যাব। এই যে রাধা গোবিন্দ সুইটস আছে, আর ওই দিকে হচ্ছে লালমাটির রাস্তা। এই নুনখুলি মন্দিরে যাওয়ার পথে একটা সুন্দর জিনিস লক্ষ্য করলাম। গেট নাম্বার 2, নলেজ সিটি, শিলচর 26। তো নলেজ সিটি কে বা কারা করছেন অবশ্যই সেটাও আমি আপনাদেরকে আরও একদিন দেখাবো। শুধু আজকে গেটটা দেখাচ্ছি আপনাদেরকে। কত বড় এরিয়া নিয়ে, ভিতরে অনেক কিছু থাকবে নিশ্চিত আমি। তো আপনারা কমেন্ট করে জানাবেন ওইটা যদি দেখতে চান। ওই যে নলেজ সিটি শিলচর, এর ভেতরে কি আছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক উপরে গিয়ে সম্ভবত কোনো স্কুল কলেজ কিছু একটা হবে, অনেক উপরে, এখনও ওপেনিং হয়নি। যখন ওপেনিং হবে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটা ভিউ দেখছেন আপনারা, গোয়াবাড়ি যদিও বা এখনো যাইনি, কিন্তু এই ভিউটা মনে হচ্ছে যেন এই গোয়াবাড়ির ভিউ। খুব সুন্দর, পুরা টিলা টিলা সুপারি গাছে ভরা। এই যে ওয়াও, হোয়াট এ ল্যান্ডস্কেপ। রাস্তা যাওয়ার সময় যেহেতু এখন বৃষ্টির দিন, ঝর্ণা পাওয়া যায় রাস্তাতে যাওয়ার সময়। দিয়ে একদম রাস্তার অবস্থা নেই। এই রাস্তা দিয়ে আজকে আমি যাচ্ছি বকবকি মন্দিরে। সেটা এখান থেকে অনেক দূর, কিন্তু এই জায়গাটার জলটা হচ্ছে মেইন, মানে বকবক বকবক করে জলটা উঠে, এর জন্য এই মন্দিরটার নাম হচ্ছে বকবকি মন্দির। তো মেইনলি শিবরাত্রি জন্মাষ্টমী হয়ে থাকে এখানটায়। এই যে জলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মন্দির থেকেই আসছে, খুব সুন্দর। এই যে ছোট ঝর্ণা। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। সেই মন্দিরটা হচ্ছে নুনখুলি সার্বজনীন শিব ও বিষ্ণু মন্দির। স্থানটা হচ্ছে সুরমা টি গার্ডেন, শ্রীকুনা, লালমাটি, কাছাড়, আসাম।
তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব কষ্ট করে এসেছি, কিন্তু এসে যখন এই দৃশ্যটা দেখলাম মানে সব কষ্ট একদম সার্থক। থ্যাংক ইউ রোহিত। এই যে রোহিত, ও নিয়ে এসছে আমাকে, অশেষ ধন্যবাদ। আরো ওনারা আছেন। আপনারা কি এখানে জায়গায় আপনাদের বাড়ি? এলগিন। এলগিন, আচ্ছা। মন্দির দেখে এসছেন? হ্যাঁ দেখেছি। কিরকম লাগলো? ভালো। ভালো। এখানটার স্পেশাল কি মন্দিরে? মন্দিরে স্পেশালি বলতে মন্দিরে স্পেশাল না, স্পেশালটা হচ্ছে যে ওই জায়গার একটা কি বলে এটা, মানে স্থানীয়রা বলে আর কি যে এটা বকবকি, মানে এটা বকবক করে জল ওঠে, ওইটাই আমি জানি। তো চলুন আপনারাও সাথে থাকুন, পুরোটা আমরা ঘুরে আসি। নিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই যে মন্দিরের যেটা সাইনবোর্ড লাগানো আছে আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে হচ্ছে সেই টিলাটা, খুব সুন্দর বাগান, টি গার্ডেন অনেক উপরে, এই উপর দিকে গিয়ে কিন্তু এই মন্দিরটা নুনখুলি সার্বজনীন শিব ও বিষ্ণু মন্দির। মন্দিরটার নামটা হচ্ছে, এত কষ্ট করে এসেছি, রাস্তাটা এত বাজে ছিল, তা সত্ত্বেও রোহিত নিয়ে এসেছে খুব সুন্দরভাবে। আর রোহিতকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছে, মানে এখানটায় আসার পর দেখলাম সব কষ্ট সার্থক। থ্যাংক ইউ সো মাচ রোহিত। এই যে আমরা এইভাবে রাস্তার দিকে গিয়ে উপরে উঠবো, কিন্তু একদম আপে, একদম আপে। খুব সুন্দর টাইমটা, সানসেটের টাইম। ওয়াও, চারিদিকে টি গার্ডেন দেখুন, এত উপরে, এই যে দৃশ্যটা দেখুন, টি গার্ডেন সব দিকে। দারুণ। একদম পাশে কিন্তু বিরাট নালা একটা, আর এই যে দুইটা পার্ট, দুইটা টিলার মাঝখানটা না, এটা দুইটা টিলার মাঝখানটা, ওই একটা টিলার দিকে আমরা যাচ্ছি। এই যে টি গার্ডেন, নিচে নিচে আমরা যাব এখন। এই যে লুক এট দিস ভিউ। আমার পিছে সামনে সব দিকে টি গার্ডেন, পুরোটা টি গার্ডেনের মাঝখানের দিকে আমরা যাচ্ছি। দুনো সাইডেই টি গার্ডেন, আর এই যে মাঝখানের রাস্তা, এদিকে আমরা যাচ্ছি। শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। তাহলে চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসুন এই বকবক, যেটা নুনখুলি মন্দির। তো আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাচ্ছি। এই যে মন্দিরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা ঠিক এত মেইন না, এই জায়গাটার মেইন যেটা হচ্ছে আমি আপনাদেরকে এখনই দেখাবো কিসের জন্য এখানটায় আসা। মন্দির স্বাভাবিক মন্দির মেইন হয়, কিন্তু এই মন্দিরের একটা বিশেষ কারণও আছে। সেই কারণটা হচ্ছে এই যে জলটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে, একদম সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিসের জন্য এটা ফেমাস। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। একটা অনবদ্য ভিডিও নিয়ে এসেছি, অনেক কষ্ট করে রাস্তাটা পের হয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে হচ্ছে মন্দির। মন্দির বলতে এখানটায় কিছু নেই, শুধু শিবের শিলা আছে। আর এখানে শিবরাত্রি খুব ধুমধামে, যেহেতু এখানটায় বাগানের মানুষ আছেন, এই আশেপাশের যারা মানুষ আছেন ওনারা জন্মাষ্টমী করেন। এখানটায় কৃষ্ণর মূর্তি দেখতে পাচ্ছি আর শিবের শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গ আর কৃষ্ণের মূর্তি মানে জন্মাষ্টমী আর
শিবরাত্রি এখানটায় বিখ্যাত, এখানটায় পূজা হয়ে থাকে। আর যেটা মেইন হচ্ছে এত দূর আমাদের আসা, এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না। এই যে এটা হচ্ছে বক 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 করে করে এই যে জল উঠছে কন্টিনিউ, এটা কিন্তু থামবে না, বৃষ্টি দিলেও থামে না। এই যে এইভাবে সব সময় এই জলটা থাকে, বেশি বেশি হলেও এরকম উঠবে, কম হলেও উঠবে। আর জলটা কিন্তু নোনা জল, কেউ মুখে দিতে পারবে না, এরকম একদম পুরোটা নোনা জল। এটাই হচ্ছে এই জায়গাটার বৈশিষ্ট্য। তো এটাকে বক 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 করে নিচ থেকে উপরে উঠে, এর জন্য এটাকে বক বক মন্দিরেই বলে বেশি, না বক বক মন্দির। এই যে এখানে যদি কেউ যায় একদম ঢুকে যাবে, মানে আর বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, না রোহিত? শুনলাম তো পাখি বানরও আছে এখানটা, সাপ পাখি বানর জল সব কিছু মিলিয়ে একাকার পুরো জঙ্গলের মধ্যে আমি এখন একদম। তো এরকম জায়গায় আসতে অবশ্যই একটু সাহসের দরকার হয়, আপনারাও সাহস করে একদিন এসে যাবেন, ভালোই লাগবে আপনাদের, একটা সুন্দর জায়গায় ঘুরে যাবেন। চারিদিকে টিলা, পুরোটা খুব সুন্দর। একটু সময় আমি কথা বলবো না, আপনারাও শুনুন আমার সাথে পাখির আওয়াজ। বিনা যত্নে কি সুন্দর সুন্দর গাছ আছে। এই যে ভিউটা একবার দেখুন, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন। এই যে আমি মন্দিরটা এসেছি, মানে আমাদের শিলচরের অনেকের হয়তো বা এই মন্দিরটা সম্পর্কে জানা নেই। একটা খুব সুন্দর নুনখুলি মন্দির, আর জায়গাটা হচ্ছে লালমাটি, একটা টি গার্ডেন। এখানটা হচ্ছে টি গার্ডেন, পুরোটার টি গার্ডেনের ভিতর দিকেই মন্দিরটাতে যাওয়া। মন্দিরের মেইনলি উৎসবটা হচ্ছে আপনার কি উৎসব হয়? শিবরাত্রি, জন্মাষ্টমী। আচ্ছা, এমনি তো প্রত্যেক সোমবারে আমি গিয়া শিবরে আমি প্রত্যেক সোমবারে আমি সেবা দিই। শিবরাত্রির সময় কিরকম ভিড় হয়? ভিড় অনেক ভিড়। এবার 3 বস্তা চালও মানে খিচুড়ি আমরা বানাই, আমার আর কি কুলাইতাম পারছি না। আচ্ছা, বুঝছেন, বহুত মানুষের মেলা মিলি হয়, তো দোকান বাজার হাট এই জায়গা থেকে একদম পুরো একদম। এখন তো রাস্তাঘাটে আমরা যখন আসলাম কিছু নেই, একদম জল মাটি কাদা একদম রাস্তায়। এখন রাস্তা খারাপ, বৃষ্টির সিজন এর জন্য। আর যে ওই মন্দিরের পাশে যে একটা দলের মতো দেখতে পেলাম, বক 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 করে জলটা উঠছে, এটা কি কন্টিনিউ থাকে? এটা কন্টিনিউ থাকে, এটা 12 মাস কন্টিনিউ। একেবারে জল বেশি হইলেও অতটুকুই থাকবো, কম হইলেও অতটুকুই থাকবো। এরপরে মাঝে মাঝে হে পাগলা হয়ে যায়, আস্তা দেখবা সাদা পানি বার হয়ে যায়, একদম পুরো একেবারে নালা খালা একবার পুরো সাদা হয়ে যায়। সাদা হয়ে যায় মানে এটা কি লবণ জল? ও লবণ জল, লবণ জল। তো বুঝতেই পারছেন আপনারা, জলটা একদম নোনা জল হয়ে যায় যখন, তখনই একদম সাদা হয়ে একদম পুরো এই যে এখনের যে জায়গাটা, এগুলো একদম পুরোটা সাদা হয়ে যায়। এটা স্পেশালি কোন সময় হয়? এটা তো অমাবস্যা পূর্ণিমাতে হয়। অমাবস্যা পূর্ণিমা, শনিবার মঙ্গলবার দেখে, যে শনি মঙ্গলবার পর এই সময় দেখবা যায়, মানে বর্ষার দিন ছাড়া। বর্ষার দিনও হয় আর এমন তো সময়ও হয়। আচ্ছা, এটার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ তো আমি কেউ মানে ঢুকলে আর উঠতে পারবে না মনে হয়। ঢুকলে আর হাতি বাচ্চা ঢুকে গেল, আপনার বড়টা গেছে, বড়টা জায়গা এটাও লুপ্ত হয়ে গেছে জায়গাটা। ও, তার মানে বুঝতেই পারছেন জায়গাটা খুব ডেঞ্জার, মানে যদি কেউ নামে রিচার্জ। আচ্ছা, আপনি একটু আরো একজনের দাদার কাছ থেকে আমি একটু শুনে নেব। প্রত্যেক মাসে এখান থেকে জল নিয়ে গিয়ে রিসার্চ করে এখনো কোনো রেজাল্ট পাইনি এখানে জলটা কেন লবণাক্ত। এই জন্য কতদিন প্রত্যেক মাসে আসে একবার এখান থেকে জল টেস্ট করার জন্য। কারা আসে?
ল্যাবরেটরি লোক। ল্যাবরেটরির লোক, আচ্ছা আচ্ছা। তো এই জলটা নিয়ে রিচার্জ চলছে এখনো। দাদার সঙ্গে গল্প করে করে আসছিলাম, দাদা বললেন আপনার চ্যানেলে আমি একটা ভিডিও দেখেছি। দাদা কোন ভিডিও দেখেছেন? শিব পূজার দিন যে দিগল শিকন আজ যে শিব মন্দিরের লক্ষ্মীবাড়ি, আচ্ছা, তো মানে মেলা বসেছিল, মেলা বসেছিল, আর ছোট শিব ঠাকুর একদম পাথর, ছোট পাথর থেকে অনেক বড়, সেটা অনেক দেখিয়েছেন। ওটা সবকিছুই দেখেছি আমি, পুরো ভিডিওটা একদম সিকোনা বাজার থেকে নামার থেকে শুরু করে পুরাটাই আপনি ভিডিও করেছেন। হ্যাঁ, ডিটেইলটা দিলে ভালো, মানে যে কোনো কেউ যেতে পারবে। যেহেতু আমি নিজেই ফার্স্ট টাইম গিয়েছি, একা গিয়েছি, এর জন্য পুরো ডিটেইল আমি দিয়ে থাকি। তো আপনারা আমার ভিডিও লক্ষ্য করলে বুঝতেই পারবেন এইসব ঘটনা, ছোট ছোট ঘটনা আমিও তুলে ধরি একদম ফিনিশিং পর্যন্ত। তো মানে যে কোনো জায়গায় যাই, একজন না একজন বেরিয়ে যায় আমার ভিডিও দেখে। অশেষ ধন্যবাদ। এইভাবে আপনারা ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যাওয়ার সময় ওই রাস্তাটা পড়ে, রাস্তা দিকে যাওয়ার সময় একটা সুন্দর এত বড় ঝর্ণা আপনারা পেয়ে যাবেন। ত্রিকুণা ঝর্ণা এটা। আর রোহিতকে অশেষ ধন্যবাদ জানাবো। এই রোহিতের জন্য আজকের আমার এই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম। তো এইভাবে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, কঠিন কঠিন জায়গায় যাব। অবশ্যই আপনাদের সাপোর্টের খুব দরকার, অবশ্যই একটা সাপোর্ট করবেন। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন। আজকের জন্য এখানে শেষ করছি, ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হব।